আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রাকাবই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে আছি রাকিব, আমার সাথে আছে আমার কলিগ অনিক সাহেব। তো আমরা আজকে অফিস ফাঁকি দিয়ে যাচ্ছি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ দেখতে। দ্বিতীয় দিন চলতেছে, তো আমরা যাচ্ছি। এখন আছি আমরা মিরপুর 14-তে। আমরা চেয়েছিলাম মুশফিকের ১০০তম টেস্টের শতক উদযাপনটা আমরা স্বচক্ষে দেখব, কিন্তু সেটা আর হলো না, কারণ আমরা অলরেডি দেরি করে ফেলেছি। অনিক সাহেব বলতেছিল যে আমরা তো যাচ্ছি মুশফিকের ব্যাটিং দেখতে, আমরা যদি যাই দেখি যে মুশফিক আউট, তাহলে কেমন হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কথা বলতে বলতে আমরা গ্যালারিতে চলে আসছি অলরেডি। তো আমরা দেখতেছি যে আসলেই মুশফিক আউট, ব্যাট করতেছে এখন লিটন আর মিরাজ। গ্যালারিতে ঢুকতেই আমার কানে বাজলো সাকিব সাকিব স্লোগান, যেটা আমাকে খুবই মুগ্ধ করছে, কারণ আমি নিজেই একজন সাকিব ফ্যান। লিটন আর মিরাজ ভালোই খেলতেছে। তো লিটনের মোটামুটি ৯০-এর কাছাকাছি হয়ে গেছে, মিরাজও ভালো খেলতেছে। তো আশা করা যায় যে লিটনের 100 হবে, আর আমরা সেটা দেখতে পারবো। আমরা সেই অপেক্ষায় আছি। এই সেই অনিক সাহেব, যে কিনা অফিস ফাঁকি দিয়ে আসছে খেলা দেখতে। আর এ হচ্ছে আলামিন সাহেব, যে আমাদের বড় ভাই, আমাদেরকে হেল্প করছে আজকে খেলা দেখার জন্য। দেখতে দেখতে লিটনের ৯৭ রান হয়ে গেল। তো আর মাত্র 3টে রানের অপেক্ষায়। তো চলুন দেখি লিটনের 100টা আমরা সবাই উপভোগ করি। তো ফাইনালে লিটন হচ্ছে 100টা পেয়েই গেল। 4-এর মাধ্যমে লিটন শতক পূর্ণ করলেন। পুরো গ্যালারি লিটন লিটন স্লোগানে মুখরিত। লিটনের সেঞ্চুরি এক স্মরণীয় সেঞ্চুরি হয়ে থাকবে, যেটা আমার দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যেটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, আমরা সেটা পেয়ে গেছি, লিটনের সেঞ্চুরিটা। তো আমরা হয়তো আর বেশিক্ষণ থাকবো না, লাঞ্চ ব্রেক পর্যন্ত থাকবো। কেমন লাগতেছে? সেই ক্যামেরা কোথায়? আমাদেরকে দেখাবে না? আমাদের বস দেখবেন আমাদের? আমরা স্কুল ফাঁকি দিয়ে আসছি, স্কুল ফাঁকি দিয়ে আসছি। এই যে আরে আমরা চলে যাবো না। গেলেম, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।